পরিবর্তন নিউজ চ্যানেল, আপনার কণ্ঠ, আপনার পছন্দ। নমস্কার, পরিবর্তন নিউজ চ্যানেল আপনার স্বাগত আছে। নতুন আপডেট জন্য চ্যানেলকে লাইক, সাবস্ক্রাইব ও কমেন্টস করুন। আজকে পি আপডেট। আজ বিজেপি নিজের ভোট ব্যাংক তৈরি করা সংকট দেখা পরে সমর্থনকারী, সমর্থকেরা, সমর্থকদের মধ্যে আশা বিশ্বাস সাথে জনগণের কাছে পাশে কর্মসূচি, প্রতিবাদ সভা, হুঁশিয়ারি এবং ধমক সভা। বিজেপির বিক্ষোভ শেষক ইলেকট্রিক বিল বৃদ্ধি এবং এটি ভাইরাল মনোযোগ। কলকাতা নাগরিক। আজ বিজেপি সিএসসি দ্বারা সাম্প্রতিক বৈদ্যুতিক বিল বৃদ্ধির বিরুদ্ধে অবস্থান নিচ্ছে। আমরা বিশ্বাস করি যে হঠাৎ করে দাম বৃদ্ধি এই শহরের পরিশ্রমী মানুষের জন্য অন্যায্য। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী নিজের বক্তব্য মধ্যে সিএসসি-কে দাম কমানোর জন্য সময়সীমা নিশ্চিত করেন। হুঁশিয়ারি দিলেন বিদ্যুৎ মন্ত্রীর সঙ্গে কথা বলে সিএসসি ছাড়া আরও অনেক কোম্পানিকে পশ্চিমবঙ্গ রাজ্য প্রবেশ করাবেন। ভোট লুটোপুটি হয়েছে। ইলেকট্রল বন্ড টাকা মাধ্যমে শাসক দলের বিভাজন সৃষ্টি তৈরি করছে। ভোটার লুট, হত্যা এই টাকা খরচ করে হচ্ছে। সিএসসি-কে তাদের ক্রিয়াকলাপের জন্য দায়বদ্ধ রাখার এবং তাদের বিলিং অনুশীলনের স্বচ্ছতার দাবি করার সময় এসেছে। কর্মী ও সমর্থকদের সাথে যোগ দিলেন বিধায়ক ও পার্ষদ যখন প্রতিবাদ সভা তাদের সদর দফতরের বাইরে প্রতিবাদ করে এবং বিরোধী দল নেতা বিজেপি নেতারা কণ্ঠস্বর শোনায় যে জনগণের অধিকারকে সম্মান করা হয়। বলেন নেতারা, আসুন সেসকে দেখায় যে তারা লাভের জন্য আমাদের শোষণ করার সময় আমরা অলসভাবে দাঁড়িয়ে থাকব না। এই প্রতিবাদ গতি পাচ্ছে এবং একসাথে আমরা পরিবর্তন আনতে পারি এবং সবার জন্য একটি সুন্দর ভবিষ্যতের জন্য লড়াই করতে পারি। সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হচ্ছে। এই ভিডিওটি শেয়ার করুন এবং কারণ সমর্থন করার জন্য শব্দটি ছড়িয়ে দিন। ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ এবং এই গুরুত্বপূর্ণ বিষয়ে আরও আপডেটের জন্য আমাদের চ্যানেলের সদস্যতা নিতে ভুলবেন না। একসাথে আমরা একটি পার্থক্য করতে পারি এবং নিশ্চিত করতে পারি। আমার নাম সতেন্দ্র যাদব। কি আছেন আপনি? বিজেপি আমি মন্ডল প্রেসিডেন্ট, সাংকেল মন্ডল 3। 2024-এ যেটা আপনি ফ্লপ বলছেন, 2024-এ যেটা আপনি ফ্লপ বলছেন এই লোকসভা ইলেকশন, তো এটা আমরা ফ্লপ মানি না। ভোট পার্সেন্টেজ বেড়েছে, কোনো কারণে সিট কমেছে, কিন্তু ভোট পার্সেন্টেজ বেড়েছে। পাবলিক আমাদের সাথে আছে। কোনো জায়গায় টেকনিক যেখানে আমরা ধরতে পারছি না। যেভাবে আমাদের অভিভাবক দিলীপ ঘোষ বলেছিল কি আমরা সংগঠন ভালো করতে পারি, ভোট জিততে পারছি না, ইলেকশন জিততে পারছি না, এটা আমাদের শিখতে হবে। কোনো না কোনো জায়গা আমাদের ভুল হচ্ছে, ওই টেকনিক্যাল জায়গা আমরা ঠিক করবো আর নেক্সট ট্রাই করবো। আশা করি ভালো। দেখুন, স্টেট গভর্নমেন্টের সাথে আমাদের সঞ্জীব গোয়েঙ্কা যেভাবে সেটিং আছে, আজকে দুর্গা পূজার জন্য 25% ছাড় দেওয়া যাচ্ছে। যদি যেভাবে সিএসসি সাথে গোটা হয়ে কাজ করছে, এই সিএসসি ভোট আছে ভুগতান আম পাবলিক উপরে যে পড়ছে, দাম বেড়ে যাচ্ছে হু করে। এর জন্য আজকে যে মুভমেন্ট করা হয়েছে, আশা করি পাবলিক সচেতন হবে। সঞ্জীব গোয়েঙ্কার কাছে একটা মেসেজ যাবে, যদি উনি ঠিকঠাক করে যদি শুধু সাপ্লাই দিতে পারেন, রেট কমাতে পারেন, খুবই উপকার হবে। আমাদের কাজ বিরোধী হিসাবে ফাইট করার করছি আমরা। কোম্পানি আর তারপরে সিএসসি যে কিন্তু অবস্থা আছে, এখানে কোম্পানি আসলে একটা যাবে, আমি সেক্রেটারি আছে 5,000 টাকা দাও, আমি প্রেসিডেন্ট আছি 10,000 টাকা দাও, তো এসে বলতে আমি এনজিও আছি 2 দাম দাও। এই অবস্থা আছে পশ্চিমবাংলার। কোম্পানি ঢুকবে, কিন্তু আমরা বিজেপি চেষ্টা করবো কোম্পানি ঢোকাবো, ডেভেলপমেন্ট করবো। আমাদের টার্গেট ডেভেলপমেंट আছে, করবো আমরা। ওর জন্য লড়তে হবে, লড়বো। अच्छा, तो मनोबल हम लोग का टूटता नहीं है, क्योंकि हम लोग भारतीय जनता पार्टी के लोग हैं। भारत से मोहब्बत करने वाले, प्यार करने वालों का मनोबल नहीं टूटता है। चाहे हार 50 बार हार हो, लेकिन हम लड़ेंगे, जीतेंगे। ये जज्बा हमारे अंदर है, हमारे खून में है। और हार जीत तो लगा रहता है, ফলাফল ভালো হলো খারাপ হলো এটা তো ন্যাচুরালি হবে। ইলেকশনে হার জিত হবে না, কিন্তু আমাদের যেখানে ভুল হয়েছে, টেকনিক্যাল ফল্ট আছে, ওটা ঠিক করে রিপেয়ার করে এবার উঠবো, এবার লড়বো, ফাইট দিব। আশা করি ভালো রেজাল্ট আসবে। আমাদের পাবলিকের চোখে তো ভালো পার্সেন্টেজ এসেছে, সবাই জানে। ভারত মাতা কি জয়। 10 লক্ষ হিন্দু ভোটারকে ভোট দিতে না দিয়ে আটকে আমরা বলি আপনার বাড়তি বিল আপনাকে প্রত্যাহার করতে হবে।
আপনি করবেন না। কি করে করাতে হয় ভারতীয় জনতা পার্টি জানে। 2022 সালে নরেন্দ্র মোদীজির সরকার ইলেকট্রিক রিফর্মস বিল এনেছিল। সেই বিলে যারা মনোপলি বিল 20,400 টাকা করেছে। সরকার 1 টাকা পেট্রোল ডিজেলে রাজ্যের যে শেষ বাড়িয়েছে। আপনার জমি কেনা বেচায় 2% স্ট্যাম্প ডিউটি বাড়িয়েছে। ইলেকট্রিকের ট্যারিফ এখানেও বাড়িয়েছে। রাজ্যেও আগে 388 ইউনিটে যেটা পেতেন এখন ওই বিদ্যুৎ ভবনে কয়েক মাস আগে সেই সেলিমও এখন 129 ইউনিটে ওই দাম করে দিয়েছে। তাই এটা তো শুরু হলো, ये तो पहले झांकी है, अभी विद्युत भवन बाकी है। আমাদের লড়াই চলবে। আগস্ট মাসে সিএসসি এলাকায় ভারতীয় জনতা পার্টির ওয়ার্ড প্রেসিডেন্ট বা শক্তি কেন্দ্র প্রমুখদের উদ্যোগে স্বাক্ষর সংগ্রহ অভিযান করুন। তারপরে প্রত্যাহার না করলে আমরা প্রয়োজন হলে আবার আদালতের অনুমতি নিয়ে একদিন 2 ঘন্টার বিক্ষোভ নয়, লাগাতার সোম থেকে শুক্র 5 দিন বিক্ষোভ ধর্ণা এখানে আমরা করব। আমরা সিএসসি কে 15ই আগস্ট পর্যন্ত টাইম দিয়ে গেলাম। এই বীজটা পুঁতেছিল আর এই বীজটাকে বটবৃক্ষে পরিণত করেছে 400 কোটি টাকা নিয়ে তৃণমূল কংগ্রেস। আমাদের লড়াই চলছে, চলবে। বাজারে জানতো 1 কোটিতে কি পাওয়া যায়? পাউচ, মমতা পাউচ। যত পারো খাও। 2 কোটিতে আলু এখন 2 কোটিও নাই, 50 টাকা হয়ে গেছে। তাই পশ্চিমবঙ্গে বাজারগুলোতে আগুন লেগেছে। আর ফিরহাদ হাকিম বলছে দাওয়াতে ইসলাম। আজকে হিন্দু ভোটে আমরা যারা জিতেছি, এমএলএরা গীতা হাতে নিয়ে বিধানসভায় ভিতরে এবং বাইরে বুঝিয়ে দিয়েছি পশ্চিম বাংলার হিন্দুরা জাগছে। মমতা ব্যানার্জি, ফিরহাদ হাকিম হুঁশিয়ার। আছেন তো সাথে লড়াইতে? আছেন সবাই? পথে পথ দেখাবে। 2,33,27,000 ভোট পেয়েছি। বিজেপি মুসলমানের ভোট নাই, দুধে জল নাই, ছাপ্পা নাই, মৃতর ভোট দিইনি, রিগিং হয়নি, খাঁটি দুধ। 2,33,27,000, 39%। আর 3-4% হিন্দুরা দেবেন না, আর 3-4% দেবেন না হিন্দুরা। এখনো ঘুমাবেন আপনারা, জাগবেন না আপনারা। 146টা সিটে 40% ভোট পেয়েছে বিজেপি। আর দরকার 2%। নবান্ন থেকে তাড়াবো।